ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছেন? প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রুমিং, একটা ট্রেনিং সেশনের মধ্যে দিয়ে নিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন, রাখাল হিসেবে। মিজানুর রহমান আজহারীকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য করায় এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা হারুনুর রশিদকে গণধোলাই দেওয়া হচ্ছে। জনগণের গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা হারুনুর রশিদ। গাজীপুরের শ্রীপুরে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের উপর হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও। সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় তার উপর হামলা চালায় প্রতিপক্ষের 8 থেকে 10 জন যুবক। বিএনপিকে কটাক্ষ করে, বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায়, আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। বেয়াদবরা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে, সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে। চিল্লা এখন ঠিক কিনা? একজন মানুষের কোনো ভুল কিছু পেয়েছেন, অবশ্যই আপনি সমালোচনা করবেন। আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূলনীতি আছে, মূলনীতি আছে না নেই। কোরআন এবং সুন্নাহর বাতানো যে প্রিন্সিপাল, সেটাকে লক্ষ্য করে, সেটাকে আমলে নিয়ে, সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন, তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হতে পারে। গতকাল সিলেটে মিজানুর রহমান আজহারীর মাহফিলে সাধারণ জনগণ তাকে ভণ্ড ভণ্ড বলে স্লোগান দিয়েছে। তো আমার এখন কথা হচ্ছে, তাকে ভণ্ড বলার কারণ কি? মিজানুর রহমান আজহারী সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন, দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন? বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারী উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে। আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম, আপনি 10 লাখ ঘোষণা দিয়ে দিলেন। এটা কি কোরআনের মাজলিসের পরিবেশ হইল? এই সিলেট, এই মিজানুর রহমান আল আজহারী প্রায় 5 বছরের কাছাকাছি সময় পরে তিনি বাংলাদেশে এসে বেশ কিছু মাহফিল করছেন। তবে তার এবারের মাহফিলগুলোকে ঘুরে নানান ধরনের নতুন নতুন ঘটনা মনে নিচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি সংবাদে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সিলেটে মিজানুর রহমান আজহারী সাহেবের মাহফিলে কি ঘটনা ঘটেছে এবং মিজানুর রহমান আজহারী সাহেবকে নিয়ে সমস্ত আলেমেরা কি বলতেছে, রাজনৈতিক দলেরা কি বলতেছে, সেই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। অবশ্যই আজকের সবগুলো ভিডিও মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন প্রত্যেক মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। সো আর দেরি না করে চলেন আমরা সব ভিডিওগুলো একাধারে দেখে নেই। শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছেন? নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। বিএনপি নাকি চাঁদাবাজি করে, বিএনপি নাকি দখলবাজি করে, বিএনপি নাকি চেতেন কেন? আমি এই জন্য চেতব, চোরের মনে পুলিশ পুলিশ। ইসলামপন্থী আলেমগণ যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলে, একদল খাইছে আর একদল রেডি হয়ে গেছে, তখন ওই কপাল পরা জামাওয়ালার মতো লোকেরা চটকানো দিতে চান। মনে রাখবেন, খলিফার কাজ ভেঙে ছুড়ে তছনছ করে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ আমরা করবই। আলেমদের বিরুদ্ধে লেগে একদল হেলিকপ্টারে উঠেছে, আলেমদের বিরুদ্ধে লাগলে আর একদল হেলিকপ্টারে উঠতে পারবেন না। আল্লাহ তাআলা আলেমদেরও দেখেন, জালিমদেরও দেখেন। আল্লাহ তাআলা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে শায়েস্তা করেন। সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না, পরিণতি কারো ভালো হবে না। সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয়, শফিকুল ইসলাম মাসুদের পরিণতি তার চেয়ে ভয়াবহ হবে। কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য, ইসলামের জন্য। আলিমদের সম্মান করতে শিখুন, নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন। ফ্যাসিস্টদের এক টাকলা মুরাদ মনে করিয়ে দিচ্ছি,
শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছিল ওই যে কি একটা বলে ঠিক না বা ঠিক, এই কথা বলার দুই একদিনের মাথায় ওর মন্ত্রিত্ব চলে গিয়ে অপমান লাঞ্ছনার কাজ করে আল্লাহকে দাঁড় করিয়েছিলেন। আজ যারা আজহারিকে আজহারি কিংবা ফাজারি বলেন, আপনাদেরকে লাঞ্ছনা এবং অপমানের শেষ ঠিকানায় পৌঁছে দিতে ওই আল্লাহর সময় দরকার হবে না। কি বলেন? আমরা জানি না আপনারা এগুলো বুঝে না নাকি না বুঝে নাকি শয়তানের পাল্লায় পড়ে বলেন। মাওলানা ডক্টর আজহারি এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয়, শুধু মুসলিম উম্মার সম্পদ নয়, উনি গোটা পৃথিবীর মানব জাতির সম্পদ। ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন, আরে ভাই উনি তো একটা দলে আছেই, বুঝেন না কেন? উনি তো একটা দলের কথাই বলেছে, সেই দলের নাম হচ্ছে ইসলাম। ইসলামের কথা বললে যদি কারো গায়ে আগুন জ্বলে তাহলে বুঝতে হবে ওটা মুসলিম নামের কলঙ্ক, ইসলামের দুশমন। আমরা বললাম সাদাবাজার রেডি হয়ে আছে, আরে ভাই রেডি হয়ে আছে বলার মধ্যে দিয়ে যদি আমি ভয় পেয়ে যাই তাহলে তো আমি দুইটা অন্যায় করেছি, নিজ দায়িত্বে এটা আমি এবার ঘাড়ে চেপে নিয়েছি। চোরের মনে দুই উজু করা লোক সকালবেলা, একজন তাহাজ্জুদের জন্য আর একজন চুরি করার জন্য নাক মুখ ধোয় না। তাহাজ্জুদওয়ালা মনে করতেছে এই দেশে তো আরো চোর আছে, এটা মনে করে। তাহাজ্জুদওয়ালা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়ার লোক তো এই সমাজে আরো। চোরওয়ালা মনে করে চোর আগে তো একা করতাম, এখন থেকে আমার দলে লোক আরো। আল্লাহ, এই গল্পগুলো এরা কেন মনে রাখে না? এগুলো তো গল্প না, এই গল্প মনে রাখলে তো চেতার কথা না। চেতেন কেন? চেতেন কেন? আমি এই জন্য চেতবো, চোরের মনে পুলিশ পুলিশ সে যেই হোক। শফিকুল ইসলাম মাসুদ যদি মনে করে আমার মধ্যে চোরামির অভ্যাস আছে, তাহলে পুলিশ দেখলে তো ভয় একটু। হাত কাটার ওয়াজ যদি করার পর ভালো মানুষেরা ভয় পাবে না চোরেরা ভয় পাবে? তাহলে হাত কাটার ওয়াজকে ভয় পান কেন? সুদের বিরুদ্ধে ওয়াজ করলে মসজিদের সভাপতি খেইবা যান কেন? আবুল হেকাম কিসের বাপ? বুদ্ধির বাপ ছিল, শুধু কি ছিল না? ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায়, আজকে যারা রাজনীতি করেন আর তারা যদি বলেন ইসলামের মধ্যে টাইনেন না, ওই বেটা কি আবুল হেকাম না আবু জেহেল? ওই বেটার নাম কি? ওই বেটার নাম কি? ও আব্দুর রহিম হইল ওর নাম, ওই বেটার নাম আব্দুর রহিম হইল ওই বেটার নাম কি? ওই বেটার নাম দুদু মিয়া হইল ওই বেটার নাম কি? কথায় রাগ করেন না, বুঝে শুনে কথা বললেন। আবু জেহেলের লাইন ধরেন না কেউ, আমাদেরকে ভয় দেখাবেন না, কারণ আমরা ভয় করি কাকে? কাকে? আল্লাহকে যারা ভয় করে, গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে। এই জন্য আমরা বিগত 15 বছরে 3 জন নামলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত। জিজ্ঞেস করতো কারা নামছে, কয় হুজুররা, কয় কোনো অসুবিধা নাই, কয় ব্যানার দেখেন, ব্যানারে কি লেখা আছে, কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী, কয় এবার সাবধান থাকো। বলছে না বলে নাই? আলহামদুলিল্লাহ 3 জনে এই যাত্রাবাড়ির রাস্তা কাঁপানো হয়েছে না হয় নাই? আপনারা গুলির মুখে থেকেও এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই? ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ। আসুন, ইল্লাল্লাযীনা আমানু, ইমানদাররাই শুধু এই ক্ষতি থেকে বাঁচতে চায়। আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, তাহলে ঈমান লাগবে, আল্লাহর আইন লাগবে, আল্লাহর বিধান লাগবে। শুধু মসজিদে না, সব জায়গায় লাগবে। ইসলামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায়, আগামী দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুলেটের যুদ্ধ করেছেন, আমরা আগামী দিনে ব্যালটের যুদ্ধের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানাবো আমরা সবাইকে। রাজি সবাই?
সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ মেহেরবানি করে আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী আমাদেরকে ধারণ করান। কতিপয় হাপরওয়ালা বুঝেন, দা কাশি বানায়, তাদের সাথে অবস্থান করেন, কোনো কাজ করবেন না। মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ বেরোবে, কারণ হাপরওয়ালাদের সাথে বসে আছেন। হাপর বুঝেন, দা কাশি বানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার আতর কেনার সামর্থ্য নাই, পকেটে টাকা নাই, আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো। গন্ধ না দুর্গন্ধ? কি দুর্গন্ধ না সুগন্ধ? আজ এখানে যারা আছেন, ব্যালটের যুদ্ধের মাধ্যমে আগামী দিনে হাপরের পক্ষ নিবেন নাকি আতরওয়ালাদের পক্ষ নিবেন? আতরওয়ালাদের পক্ষ নিবেন যারা, দেখি হাতগুলো। আল্লাহ আমাদের আতরওয়ালাদের সাথে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। বাংলাদেশে আমরা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি ডক্টর মিজানুর রহমান আজহারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন, আর কেউ কেউ তার কথাটা ধরে মাথার কল্লা পর্যন্ত 10 লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে। আপনার এত টাকা যে একজন মানুষের মাথার দাম আপনি 10 লাখ ঘোষণা দিয়ে দিলেন, তাও আপনি একজন পীর। এটাকে পীর না শয়তান? দুদককে বলবো, যারা 10 লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজ নিন। কথা বলেন না কেন? এই পীরগুলোকে আমরা মানুষকে 50,000, 5 লাখ, 10 লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এই শীতে। তারা মানুষের মাথা চায় 10 লাখের বিনিময়ে। কি হয়েছে? সে একটা অসংলগ্ন কথা বলেছে। এই কারণে আপনি 2 ঘন্টা কথা বলেন তো আমি আপনার 50টা ভুল ধরবো। আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে একটা স্লিপ অফ টান হলে সেইটা নিয়ে এই যে কেরামান কাতিবিন উনি একটা কি বলতেছে বলে ফেলেছে। আরে ভাই, আমাদের বয়সই কত? আমার বয়স এখন 33, মিজান ভাই আমার 5 বছরের বড় মাত্র। এসব মিলে নাই তার 38-40 বছর হবে। এখনো তো নবুয়তের বয়সে আমরা পাইনি। কথা বলে না কেন? নবীকে আল্লাহ 40 বছরের আগে নবুয়ত দেয়নি। আমরা তো সে বয়সে এখন মানে পার হতে পারিনি। 2-1টা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা 10 লাখ টাকা। মাথা কি এত ফ্রি? বলেন। কেউ কেউ অলরেডি আবার বলেছে এরা ধর্ম ব্যবসায়ী। এই কথা যেই লোকটা জানিয়েছে মিজানুর রহমান আজহারির নাম নিয়ে যে এটা ধর্ম ব্যবসায়ী, আপনার ঈমান চলে গেছে। কারণ মিজানুর রহমান আজহারির নামের আগে একজন আলেম লেখা আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীর ওয়ারিস। এই কথা বলেন না কেন? অনেক বড় দায়িত্ব তার মাথার উপরে। নবী যে জানিয়েছেন আনা খাবাল খাতামান নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নেই। এ কথার ভেতর একটা ইঙ্গিত আছে, নবী শেষ, তারপরে নবী নেই। অথচ আদম নবী থেকে শুরু করে হযরত ঈসা নবী পর্যন্ত আমরা দেখেছি এক নবী শেষ হওয়ার পরে আর এক নবীর উপরে এ দায়িত্ব এসে পড়তো। উম্মতের দায়িত্ব ভার নবীরা নিত, কিন্তু এখন তো নবী নেই। যেহেতু ওনার ঘোষণা আমার পরে আর কোনো নবী নেই, আমি শেষ নবী, এই হিসাবে নবীজি জানিয়েছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না কিন্তু আলেম থাকবে, এরাই আমার ওয়ারিস, এরাই আমার স্থলাভিষিক্ত। নবীর উপরে কথা বললে যেমন আমল আখলাক আল্লাহ নষ্ট করে দেয়, আলেমদের বিরুদ্ধে আলেমদের উপরে কারো যদি কথা যায় তার পেছনের আল্লাহ সব নষ্ট করে দেবে। অহম লা ইয়াশউরুন, কখন যে নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না। এই জন্যে সীমা লঙ্ঘন করা যাবে না কথা এবং আচরণে, আপনারা সাবধান থাকবেন। যারা এই সীমা লঙ্ঘনগুলো করছেন, কাদের ইঙ্গিতে করছেন আমরা কিন্তু জানি। মাঝে মাঝে দাদারা এসে আপনাদের কান পড়া দিয়ে যায় আর আপনারা তখন উল্টা পাল্টা কথা বলতে থাকেন। কেউ না জানলে দেশের আলেমরা কিন্তু আগেই টের পায়, কারণ এরা তাহাজ্জুদের নামাজের সেজদায় আমার আল্লাহর সাথে কথা বলে। কথা বলেন না কেন? ঠিক আছে,
এই জন্য যারাই যা কথা বলবে না কেন, কারো কান পড়ায় কান দিয়ে সীমা লঙ্ঘন করবেন না। আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেছেন। নেতৃত্ব দিতে হলে সীমার ভেতরে থাকবেন। 3 নম্বরে আমি পেয়েছি সূরা কাহফের 28 নম্বর আয়াতে যে গাফেল হওয়া যাবে না যারা নেতা হবে। অথচ এই দেশে আমরা দেখি এই 54-53 বছরে যারা নেতৃত্ব দিয়েছে অধিকাংশগুলোই গাফেল। আল্লাহর এই কোরআন সম্পর্কে তারা গাফেল, মানবতার সম্পর্কে তারা গাফেল ছিল। 4 নাম্বারটাই বেশি সূরা নিসা, এইটা আমার মনে হয় না বলাই ভালো। না, এইটা বললে সমস্যা আছে। আমি শুধু আয়াত বলে দিচ্ছি, বাড়ি যে মিলান আমি বাংলাও বলবো না। সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন, বাংলা বলবো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতা হবে পুরুষ, মহিলা নেতা হতে পারবে না। এটা একটু আস্তে বলেন, আমার ভয় করে। এই জন্য আমরা সামনে যারা নেতা হবে তারা যেন পুরুষ হয়। কথা বলেন ঠিক কিনা? নবীজি জানিয়েছেন লা ইউফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমার এই হাদিসটা 100% বিশ্বাস হয়। আপনাদের না 98 ভাগ? এই হাদিস 100% বিশ্বাস করেন কারা? দেখি লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বসেন বসেন বসেন, তাফসীর মাহফিলে বসেন। এটা যদি আমরা মেনে নিতে না পারি, এই 54 বছরে আমরা যেখানে ছিলাম আরো পেছিয়ে যাওয়া লাগবে। এই জন্য আমরা সামনে এগিয়ে যেতে চাই। কোরআনের সূরা নিসার 34 নম্বর আয়াত, সামনে যদি নেতা হয় পুরুষ মানুষ হবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ঠিক কিনা? 5 নাম্বার পেয়েছি সূরা বাকারা 124 নম্বর আয়াত, কোন জালেম নেতা হতে পারবে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ উদাহরণ দিয়েছেন। আপনি সূরা বাকারার 124 নম্বর আয়াতটা পড়ে নেবেন। সুতরাং যারা জালেম হবেন সামনে তাদের নেতৃত্বে আসার দরকার নেই, আপনি ভিক্ষা করে খান। কথা বলেন না কেন? আমরা অনেককেই দেখতে পাচ্ছি এই যে দ্বিতীয় স্বাধীনতার পর থেকে অনেকেই জুলুম আরম্ভ করেছেন। আপনারা থামবেন, আমরা সবাই মাজলুম এই দেশে, শুধু ওই 14 দল বাদ দিয়ে। সুতরাং আমরা এই মাজলুমগুলো যেন আবার জালেম হয়ে না যায়, তাহলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আমরা হারিয়ে ফেলবো। আল্লাহ যেন আমাদেরকে বাঁচান, বলেন আমিন। সূরা বাকারা আয়াত নাম্বার 208। আমরা একটা মাত্র আয়াত থেকে আজকে তাফসীর করার জন্য বসছি, আমার নির্ধারিত সময় পর্যন্ত যাব। ঠিক আছে, জবান খুলে দিয়ে আগে পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ পর্যন্ত থাক। যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি আর 20-25 মিনিট পরে চলে আসবে, এই জন্য আমরা এ পর্যন্ত থাক। 3 ভাগের 1 ভাগ আমরা পড়লাম। সূরা বাকারা আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইমানদারকে। কাকে বলেন তো? আমরা ইমানদার না বেঈমান? ঈমান আনার আগে একটা কাজ করা লাগে। আল্লাহর ঘোষণা, ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। কেউ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হবে সে যেন তাগুত ছেড়ে দেয়। এদিকে কি মানুষের চাপে, মানুষের চাপে এগুলো হচ্ছে নাকি?
আপনারা একটু ধৈর্য ধরেন, আসলে এনাদের তো আর জায়গা নেই, আর কোথায় পাবে জায়গা? এখানে শুনলাম আসার আগে 8 থেকে 10 লাখ মানুষের ওনারা ব্যবস্থা করেছে। এরপরও বাইরে যে অবস্থা দেখলাম, কমপক্ষে 15 থেকে 16 লাখ মানুষ আজকে এই সিলেটের ময়দানে এসেছে কোরআন শোনার জন্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যেটা বলতে চাচ্ছি, ঈমান আনার আগে আল্লাহর নির্দেশ যে তাগুত ছেড়ে দাও, তাহলে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, এমন একটা মজবুত রশি ধারণ করতে পারবা, লাং ফিসামা লাহা, যা ছিঁড়ে যাবে না। এ বাংলাদেশ সহ বিশ্বে আমরা যারা ঈমানের দাবি করি, অনেকে তাগুত ছেড়ে না দিয়ে ঈমান এনেছি, এজন্য বিপদ আসলে ঈমান আর টেকে না। পক্ষান্তরে যারা তাগুত ছেড়ে দিয়ে ঈমানের দাবি করতে পেরেছে, এই মানুষগুলোর ঈমানের যত পরীক্ষা হয়, তাদের ঈমান তত মজবুত হয়। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী তার 1 নম্বরে প্রমাণ। কথা বলেন না কেন? 13টা বছর জীবনে একটা ঘরে কাটিয়েছে, তারপরও তিনি মাথা নত করেন নাই। কারণ তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছিলেন। তাগুত ছেড়ে না দিয়ে যদি ঈমান আনতেন, তিনি টিকে থাকতে পারতেন না। আমি বহু মানুষ জেলে দেখেছি, বহু আলেমকে দেখেছি, তারা টিকে থাকতে পারে না, আল্লাহকে পর্যন্ত দোষারোপ করে। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দেলাওয়ার হোসেন, শিবিরের সাবেক সভাপতি, নাম নিয়ে বলছি এই কারণে, এই মানুষগুলো ঈমান এনেছিল তাগুত ছেড়ে দিয়ে। দেলাওয়ার ভাইকে তার গরম করে লজ্জাস্থানে ঢুকিয়েছে, পুরুষাঙ্গ নষ্ট করে দিয়েছে। 57 দিন লোকটা রিমান্ডে ছিল, তারপরও টলাতে পারে না জালেমরা। কিন্তু যারা ঈমান এনেছে তাগুতের সাথে মিল মহাব্বত রেখে, আপনি তাকান, আগস্টের 5 তারিখের পরে তারা অনেকেই বেঈমান হয়ে গেছে। জাতীয় মসজিদের সাবেক ইমাম, কথা বলে না কেন? 5 তারিখের পরে পালিয়েছে, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছে। জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়, এটা একটা লজ্জা না? এমপিরা নাই পালিয়ে গেল, আপনি কেন পালাবেন? কিছুদিন পরে জোর করে এসেছিল ইমামতি আবার করব, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে, তাই কি আমার গায়ে লাগেনি। মানুষ কত নিচে নামতে পারে। তার বাবা তো একজন ভালো মানুষ ছিল, একজন আলেম ছিল, কি এসেছে আল্লাহ জানে। একটা জালেমাকে সে নাম দিয়েছে কওমি জননী। এই নামটা যেই দিন দেয়, সেদিন জেলখানায় ওনার নামে বদদোয়া হয়েছে। মাওলানা মামুনুল হক সহ যত আলেম ছিল আমরা এক জায়গায়, ওনারা বলছিল যে করল কি? হেফাজত ইসলামের 13 সালে এতগুলো মানুষ হত্যাকারী, যার হাতে রক্ত লেগে আছে, আর সেই লোকটাকে নাম দিয়ে দিল কওমি জননী। আমাদের মাথা কাটা গেল। এরকম হাজারো আলেম, হাজারো পীর, হাজারো মুসলমানের দেশে ঈমান রাখতে পারে নাই, কারণ তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমানের দাবি করত। আল্লাহ বলেন, ঈমান আনতে হলে আগে তাগুত ছেড়ে দাও, এরপরে ঈমানের দাবি করো। উদখুলু ফিস সিলমি কাফা, ঈমানদার যারা, তারা প্রবেশ করো পুরোপুরি ভাবে ইসলামে। এখানে সিলমন বা সালমন, সিনের উপরে জবর দিলে হয় সালমন মানে শান্তি, সিনের নিচে জের দিলে হয় সিলমন মানে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছে, তোমরা প্রবেশ করো। যেহেতু সিলমনটা আছে, এই জন্য ইসলাম নেওয়া লাগবে। আমি যতগুলো তাফসীর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন মিলিয়েছিলাম এই সিলমন দিয়ে। আমি ভার্সিটিতে থাকাকালীন প্রায় 42টার উপরে এক জায়গায় মিলিয়েছি, যে দেখি সবাই কি বলে। প্রত্যেক মুফাসসির এখানে শান্তি না, এখানে নিয়েছেন তারা ইসলাম অর্থে, তোমরা পুরাপুরি ইসলামে প্রবেশ করো। এখন আমরা যদি প্রশ্ন করি পুরাপুরি ইসলামে প্রবেশ করার অর্থ কি, কোরআন শরীফ থেকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছি যে 5টা বিষয় যখন দেখবেন আপনার ভেতরে আছে, তখন বুঝবেন আমি পুরাপুরি ইসলামে প্রবেশ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তাফসীর থেকে যে নোটগুলো নিয়ে এসেছি, তার 1 নম্বরে আপনি যখন দেখবেন যে আপনি আত্মসমর্পণ করে ফেলেছেন, 2 নম্বরে আপনার ভেতরে ইখলাস তৈরি হয়েছে, 3 নম্বরে আপনার বিশুদ্ধ আকীদা তৈরি হয়ে গেছে, 4 নম্বরে আপনার চরিত্র উন্নত হয়েছে, 5 নম্বরে আপনার লেনদেনের স্বচ্ছতা এসেছে।
এই 5টা কাজ যখন আপনি দেখবেন তখন মনে করবেন যে আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি। এখন বলেন তো আপনার কি এই 5টা কাজ পরিপূর্ণ হচ্ছে? আত্মসমর্পণ 1 নম্বরে আপনাকে করা লাগবে আমার আল্লাহর সামনে। কার সামনে? এটা দেখিয়েছেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সূরা বাকারা 1 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার লাইনের 131 নাম্বার আয়াতে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ করো। উনি গাছের মাথায় বসে কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, ডাক দিয়ে বলে মাবুদ এখানে বসে আত্মসমর্পণ করব কি করে? আল্লাহ পাক বলেন আত্মসমর্পণ এখানে খতনা করে আত্মসমর্পণ করো। গাছের মাথায় তিনি কোড়াল দিয়ে খাতনা করে বললেন আমি মহাবিশ্বের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম, স্যালেন্ডার করলাম। এতটুকু তিনি শেষ করেননি, তিনি ডাক দিয়েছিলেন ইন্তেকালের আগে তার সন্তানদেরকে। ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব এই দুইজন নবী ইন্তেকালের আগে তার সন্তানকে যা ডাক দেন, আর কলিজার টুকরার সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা অবশ্যই আল্লাহ তোমাদের জন্য মনোনীত করেছেন লাকুমুদ্দিন একটা দিনকে, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মৃত্যুবরণ করবা না যতক্ষণ মুসলমান হতে না পারো। এবার আসেন তো ইব্রাহিম আমাদের জাতির পিতা, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ইন্তেকালের আগে নসিহত করলেন যে তোমাদের জন্য আল্লাহ একটা দিন মনোনীত করেছেন। কি মনোনীত করেছেন? দিন কি? এ রাতের পরে যেটা আসবে ওই দিন। বলেন বলেন। কবরে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার ভেতরে এটা একটা, মা দীনুকা, দিন কি? এটা যদি আপনি ক্লিয়ার হতে না পারেন কবরে যে প্রশ্নের জবাব দিতে পারবেন না। এজন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আমাদের জানা শোনা দরকার। দিন বলতে আল্লাহ নিজে আবার ব্যাখ্যা দিয়েছেন দিন কি জানো? ইব্রাহিম নবী যেটা, ইয়াকুব নবী যেটা তার সন্তানদেরকে বারবার ওসিয়ত করছিল ইন্তেকালের আগে, আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন। সেই দিন হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম, আরো জোরে বলেন। এখন পৃথিবীতে প্রায় 4,500-এর উপরে ধর্ম আছে, দিন আছে। 4,500 ধর্মের কোন দিনের উপরে, ধর্মের উপরে আমার আল্লাহ রাজি নেই, খুশি নেই, তিনি পছন্দ করেন না। একটাই মাত্র দিনকে তিনি মনোনীত করেছেন, পছন্দ করেন, তার নাম ইসলাম। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে, এ পৃথিবীতে কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো দিন অনুসরণ করে, ফালা ইউকবালা মিন, জীবনে আর কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। ইউকবালা এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এর আগে লান এসেছে, মজারের আগে লান আসলে আরবিতে বাংলা অর্থ দাঁড়ায় জীবনেও হবে না, কোশ্চিন কালো সম্ভব না। আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে ইসলাম বাদে অন্য কোনো নিয়ম নীতি দিয়ে অন্য কোনো ধর্ম পালন করলে আমি আল্লাহ রাজি হব না, কেউ রাজি করাতে পারবে? এতটুকু আল্লাহ শেষ করেননি, পরেরটা আরো কঠিন। অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন ওই লোকটা সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। বলেন নাউজুবিল্লাহ। সিলেটবাসী আমাদের জীবন এদিকে ওদিকে করে হয়তো কেটে যাবে, কিন্তু মরণের পর
আমরা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, এই আসল জীবনে যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে আমরা এই ভুল পথে থেকে আমাদের জীবনটা নষ্ট করব কোন কারণে? যত নিয়ম নীতি আছে আজকে থেকে সব মাইনাস করবেন, সব বাদ দিয়ে দেবেন। ইসলাম বাদ দিয়ে কোনো নিয়ম নীতি দিয়ে আল্লাহকে রাজি করানো যাবে? তাহলে ইসলাম বাদ দিয়ে বিয়ে শাদী হবে? বলেন বলেন। ইসলাম বাদ দিয়ে পরিবার নীতি হবে? ইসলাম বাদ দিয়ে রাজনীতি হবে? এটা হতে পারে। হ্যাঁ, কিছু মানুষ এখন কথাই আরম্ভ করেছে যে উঠলে আপনি রাজনীতির কথা বলেন। আরে ভাই, রাজনীতি যদি কোরআনে না থাকতো আমি ওই আয়াতটাই পড়তাম না। এর ভেতরে নামাজের কথা মাত্র 82 জায়গায় আছে। কয় জায়গায়? বলেন বলেন। রোজা রাখা ফরজ মাত্র 1 জায়গায় আছে। হজ করা ফরজ মাত্র 1 জায়গায় আছে। আর রাজনীতি কোরআন দিয়ে করা লাগবে এটা 903 জায়গায় আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? পুরা কোরআন শরীফ আমি যতটুকু পড়েছি আমার এতটুকু আয়ত্ত হয়েছে। নামাজের চাইতে, হজের চাইতে, যাকাতের চাইতে সব চাইতে বেশি আলোচনা দিয়েছেন আল্লাহ রাজনৈতিক বিষয়ে। তো সেইটা যদি আমি বলতে না পারে, আমি কি রামায়ণ থেকে, গীতা থেকে আপনাদের আলোচনা শোনাবো? এজন্য সাফ কথা, দিন ইসলাম, ইসলাম বাদ দিয়ে অন্য কোনো নিয়ম নীতি মানা যাবে না। আমি সেদিন যশোরে এক কলেজের অধ্যাপককে, বিসিএস ক্যাডার উনি, ওনাকে বলেছিলাম আপনাকে জোর করি না স্যার, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থ এই কোরআনে কারিম একটু বুঝে বুঝে পড়েন। 3 মাস সময় দিলাম আপনাকে। 3 মাস পরে, যেহেতু জ্ঞানী মানুষ, 3 মাসের পরে দেখি মুসলমান হয়ে গেছে। এই জন্য অন্য ধর্মের যারা আছেন, রেকর্ড হচ্ছে, আপনাদেরকে আমরা জোর করব না। আমাদের ধর্মে জোর নেই। লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মে জোর আছে? জবরদস্তি নেই, জোর নেই। এই জন্যেই তো 850 বছর এই এলাকা মুসলমানরা শাসন করেছে, একটাও মন্দির ভাঙে নাই। অথচ আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাচ্ছি এরা অনেকগুলো মসজিদ অলরেডি ভেঙে দিয়েছে, ধোয়া তুলে। ওরা বলছে 500 বছর আগে এখানে নাকি মন্দির ছিল। বিশ্বের মানুষেরা দেখি মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, আরে শয়তানরা শুধু মাটির নিচে মন্দির পায়। আপনাদের পূর্বপুরুষেরা আল্লাহর ঘর ভাঙতে এসে কাঁচ ফিম মাকুল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আগামীতে আল্লাহর ঘর, মসজিদগুলো ভেঙে দেওয়ার কারণে আল্লাহ নিজে কিন্তু প্রতিশোধ নেবে। কাঁচ ফিম মাকুল আপনাদেরও বানিয়ে দেবে ইনশাআল্লাহ। এজন্য প্রতিবেশী হিসাবে সতর্ক করলাম, যদি ভালো লাগে মেনে নিন, ভালো না লাগলে নিজের পায়ে নিজে কোড়াল লাগান। আমার কথার অর্থ বোঝেননি? সুতরাং পৃথিবীতে দিন ইসলাম বাদ দিয়ে কোনো ধর্ম, সব মানুষের বানানো তৈরি করা। অন্য ধর্মের মানুষদেরকে আমরা চ্যালেঞ্জ করছি, আহ্বান জানাচ্ছি, আমাদের এইটা পড়েন, লা ইকরাহা ফিদ্দিন লা রাইবা ফি যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোনো সন্দেহ নেই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। এখানে আসেন, যদি মনটা আপনার ভালো থাকে, টনি বেলারের শালিকা লরেন বুথকে যেভাবে হেদায়েত দিয়েছে আপনাকেও দিতে পারবে ইনশাআল্লাহ। সে আহ্বান রেখে, এখনো যেহেতু 4টা অর্থ ছিল, আপনি যে ইসলামে প্রবেশ করেছেন তার দ্বিতীয় অর্থ আপনি দেখবেন যে আপনার ভেতরে ইখলাস আছে কিনা। আপনি কি লোক দেখানো কাজ করেন না আল্লাহর জন্য করেন, এইটা দেখবেন। 3 নাম্বার, আপনার আকীদা শুদ্ধ আছে কিনা। আজ এই দেশের একটা মাসলুম সংগঠনের উপরে একটা তহমত দেওয়া হয় যে এদের আকীদা ঠিক নেই। আপনার আকীদা কত ভালো, আমি নিচে নামলাম না। 4 নাম্বারে, উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে, আর এটা নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। 5 নাম্বারে, আমাদের লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে। আপনারা তাফসীর শুনতে এসেছেন, আমরা বিস্তারিত আর বলতে পারলাম না আজকে, কারণ আমার সময় শেষ হয়ে গেছে। আগামীতে কিছুক্ষণ পরে যেহেতু ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আসবে, ওনার কাছে আমরা আরো গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। আজকের কথাগুলো আল্লাহ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করার তৌফিক দিন, আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন মানুষের কোনো ভুল কিছু পেয়েছেন, অবশ্যই আপনি সমালোচনা করবেন। আপনি একজন মুসলমান হিসেবে জানতে হবে কারোর ভুলের সমালোচনার মূলনীতি আছে, মূলনীতি আছে না নেই। কোরআন এবং সুন্নাহর বাতানো যে প্রিন্সিপাল, সেটাকে লক্ষ্য করে, সেটাকে আমলে নিয়ে, সেটাকে ধরে ধরে যদি আপনি সমালোচনা না করেন, তাহলে আপনার এই সমালোচনা এটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হতে পারে। ভাইরা আমার,
আপনি কাউকে রোস্ট করার নামে, কাউকে সমালোচনা করার নামে, হতে পারে কেউ ভুল করেছেন, কিন্তু সেটা করতে গিয়ে যদি তার অধিকার নষ্ট করেন, আপনি সীমা ছাড়িয়ে চলে যান, আপনি যদি ব্যঙ্গ বিদ্রুপ করে হারামের পর্যায়ে চলে যান, তাহলে সূরা হুজরাতের আয়াতের আলোকে আপনি কবিরা গুনাহে লিপ্ত হলেন। আমরা অনেকে আছি যে ব্যক্তিগত পর্যায়ে এই বিদ্রুপ করাটাকে আমরা কোনো বিষয় মনে করছি না। সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো ভিডিও ক্লিপ আছে, আপনাদের চোখে নিশ্চয়ই পড়েছে, আমার চোখে বহু পড়েছে, যে অনেক সময় দেখা যায় বিনোদনের নামে কাউকে খোঁচাখুচি করা, কাউকে অপমান করা, কাউকে হয়তো ধাক্কা দিয়ে পানি দিয়ে ফেলে দেয়া, কাউকে কষ্ট দেয়া, কাউকে হয়তো প্রতারিত করা, এটাকে আমরা এনজয় করি। অনেক ভিডিও ক্লিপে দেখা যায় এভাবে কাউকে কোনোভাবে অপমানিত করে, কাউকে কোনোভাবে ধোকা দিয়ে বোকা বানিয়ে আমরা এনজয় করি, আমরা হাসাহাসি করি। আমাদের রুচি নষ্ট হতে হতে আজ এই পর্যায়ে এসেছে যে এটা আমাদের এনজয়ের বিষয় হয়েছে, এটা আমাদের আনন্দের বিষয় হয়েছে। ভাইরা আমার, সূরা হুজরাতের এই আয়াত অর্থাৎ 11 নম্বর আয়াত, এই আয়াত বলছে আমাদের জন্য কোন মুসলমানকে, কোন মানুষকে ব্যঙ্গ বিদ্রুপ করা হারাম। কোন মুসলমানকে ব্যঙ্গ বিদ্রুপ করা কি হারাম। অতএব আপনি রসিকতা করে যদি কারোর সাথে ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং সেটা যদি তার মনে কষ্ট হওয়ার কারণ হয়, তিনি যদি সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন হন, তাহলে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে সারা বিশ্বের সমস্ত ওলামাদের ঐক্যমতে সেটা হারাম। আমরা চুরি করা হারাম জানি, আমরা ডাকাতি করা হারাম জানি, আমরা মাদক সেবন করা হারাম জানি, আমরা নামাজ ত্যাগ করা হারাম জানি। এই সমস্ত হারাম থেকে আমরা অনেকেই বেঁচে থাকি, কিন্তু আমি আমার মুসলমান ভাইয়ের চরিত্র হনন করছি, শুধুমাত্র সাধারণ জীবনযাত্রার ক্ষেত্রে করছি তা নয়, এমনকি ধর্মের নামে, ইসলাম প্রচারের নামে, দাওয়াতের নামে আমরা আমাদের প্রতিপক্ষ মুসলমান ভাইকে নিয়ে অনেক সময় ব্যঙ্গ বিদ্রুপ করি, হাসাহাসি করি, তাকে ছোট করি, তাচ্ছিল্য করি, হেয় করি, তার সম্মানহানি করি। আমরা জানি না আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস আমাদের সামনে রয়েছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আজ সবচেয়ে অসহায় হাদিস। অসহায় হাদিস এই জন্য বললাম যে আজকের এই হাদিসের উপরে কেউ আমল করে না, এই হাদিসটাকে কেউ পাত্তা দেয় না, এই হাদিসকে কেউ গুরুত্ব দেয় না, অথচ এই হাদিস প্রত্যেক মুসলমানের বুকে বুকে ঝুলিয়ে রাখা দরকার। এই হাদিস আমাদের ঘরে ঘরে ঝুলানো দরকার, এই হাদিস আমাদের অফিসগুলোতে শোভা পাওয়া দরকার, এই হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন হওয়া দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস বর্ণনা করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লা তাহাসাদু, লা তাহাসাদু, হে মুসলমানরা তোমরা কেউ কাউকে কখনো হিংসা করবে না, কেউ কাউকে হিংসা করবে না। আমাদের মধ্যে হিংসা আছে না নাই? হিংসা আছে না নাই? আমরা একে অন্যকে হিংসা করি। একদল মুসলমান অন্য দল মুসলমানকে হিংসা করে, কেউ কারো ভালো দেখতে পারে না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেছেন লা তাহাসাদু, তোমরা একে অন্যকে হিংসা করো না। ওয়ালা তানাজাসু, কেনা বেচা করতে গিয়ে কেউ কাউকে ধোকা দিও না, প্রতারণা করো না। ওয়ালা তাবাগাদু, তোমরা একে অন্যের সাথে শত্রুতা বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাদাবারু, তোমাদের কেউ যেন কারোর পেছনে লেগে না থাকে, কাউকে অবজ্ঞা যেন না করে। ওয়ালা ইয়াবি আহাদুকুম আলা বাই'i আখিহি, এবং তোমাদের কেউ যেন আরেকজনের কেনা বেচার উপরে সেখানে ইন্টারফেয়ার করে সে যেন সেখানে কোন প্রকার ক্ষতিগ্রস্ত কাউকে না করে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে মুসলমানরা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। তোমাদের মধ্যে মত পার্থক্য থাকুক, দলগত মত পার্থক্য, অবস্থানগত মত পার্থক্য, থটগত মত পার্থক্য, মাযহাব মাসলাবগত মত পার্থক্য থাকুক, কিন্তু তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো। এক দলের মুসলমানকে আল্লাহ তাআলা ভাই ভাই হতে বলেন নাই, এক গ্রুপের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই, এক বলয়ের মুসলমানকে আল্লাহ ভাই ভাই হতে বলেন নাই, নিজ দলের মুসলমানের সাথে আল্লাহ ভাই ভাই থাকতে বলেন নাই। আল্লাহ বলেছেন সকল মুসলমানদের সাথে ভাই ভাই হয়ে থাকার জন্য, ভ্রাতৃত্বের বন্ধনে থাকার জন্য। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নির্দেশ করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু, কোন মুসলমান কোন মুসলমানকে জুলুম করতে পারে না, তার আইল ঝেলতে পারে না, তার জমি দখল করতে পারে না, তার অধিকার নষ্ট করতে পারে না, তাকে কথা দিয়ে অত্যাচার করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, তাকে অপমানিত করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইয়াকযিবুহু, তার সাথে মিথ্যা বলতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তাচ্ছিল্য করতে পারে না। আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবীজি তিনবার নিজের বুকের দিকে তাকিয়ে দেখিয়েছেন, তাকওয়া এখানে,
তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আমাদের অন্তরকে ভালো করতে হবে, সমস্ত মুসলমানদের জন্য উদার হতে হবে, কলিজাকে বড় করতে হবে, মনটাকে ব্রড করতে হবে, প্রশস্ত করতে হবে, অন্য মুসলমানকে ভাই মনে করতে হবে। কোন ভিন্ন মতের মুসলমানের সাথে শত্রুতা পোষণ করা যাবে না। ভাইরা আমার, অতএব এই হাদিসকে সামনে রেখে এই হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দমুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। এক মুসলমানের জন্য অন্য মুসলমানের তিনটি জিনিসকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কোন মুসলমানের রক্ত এটা প্রবাহিত করা, কাউকে হত্যা করা যেরকম হারাম, কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আপনি ভোগ করবেন, দখল করবেন, মেরে দিবেন, এটা হারাম। ঠিক একইভাবে কোন মুসলমানের সম্মান নষ্ট করবেন, ইজ্জত নষ্ট করবেন, সম্ভ্রম নষ্ট করবেন, অপমান করবেন, এটাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অন্য মুসলমানদের ব্যাপারে এরকম দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইরা আমার, সূরা হুজরাতের 4 নম্বর আয়াতের এই শিক্ষাকে ধারণ করে আমরা কারোর প্রতি ব্যঙ্গাত্মক আচরণ করব না। অনেক মুসলমান আছেন অন্য মুসলমানদের নাম ধরে ধরে বিদ্রুপ ব্যঙ্গ করেন, নাম বিকৃত করেন। অনেক সময় আমরা রসিকতা করেও আমাদের অনেকের নাম বিকৃত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুল লিকাসিরিন ইয়া কাসিরু। কোন খাটো বা বেটে মানুষকে হে বেটে, হে খাটো এরকম বলে ডেকো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এভাবে ডাকলে তিনি অপমানিত হন। আল্লাহ তাকে এভাবে সৃষ্টি করেছেন। আমরা অনেক সময় দেখা যায় একে অন্যকে খোঁচা মারতে গিয়ে তার গায়ের রং কালো হলে, তিনি দেখতে আকারে ছোট হলে তাকে আমরা ব্যঙ্গ করি, বিদ্রুপ করি, তাকে আমরা তাচ্ছিল্য করি, তাকে আমরা অপমান করি, তাকে আমরা অপদস্থ করি। ভাইরা আমার, এটা আমাদের জন্য হারাম। আমি আবারও বলছি, চুরি হারাম আমরা জানি, ডাকাতি হারাম আমরা জানি, আমরা অন্যান্য হারামের কথা জানি, কিন্তু এই যে এক মুসলমান অন্য মুসলমানের অধিকার নষ্ট করা হারাম, এটা আমরা জানি না। এক মুসলমান অন্য মুসলমানের নাম বিকৃত করা হারাম, এটা আমরা জানি না। এই ব্যাপারেও আমরা দেখেছি যে আমরা যারা ইসলামের দাওয়াতের কথা বলি, কোরআন হাদিসের কথা বলি, তারাও দেখা যায় সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে একদল মুসলমান অন্য দলে মুসলমানদেরকে নানা বাজে উক্তি দিয়ে ডাকাডাকি করে, বিকৃত নামে ডাকে, বিকৃত উপাধি দেয়, খারাপ কথা বলে, অমুকের দালাল তমুকের দালাল ইত্যাদি ধারণা করে কথা বলে। এই কাজগুলো হারাম, এগুলো আমরা কখনো করব না। 5 নম্বর যে শিক্ষা আছে সূরা হুজুরাতে, সেটা হলো 12 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কুধারণা করাকে হারাম করেছেন, মন্দ ধারণা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এবং গীবত করতে, পেছনে লাগতে নিষেধ করেছেন। ভাইরা আমার, এই একটি আয়াত অর্থাৎ সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, এই আয়াতটির শিক্ষা ধারণ করে যদি আমরা আমাদেরকে শুধরাতে পারি, সংশোধন করতে পারি, তাহলে ইসলামের মেইন যে কাজগুলো আছে, ঈমানকে বিশুদ্ধ করা এবং শিরকমুক্ত ঈমান আনা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পর, বান্দার হক আদায়ের পর, এই আয়াতটির পর আমল করলে আপনার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় বাধা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কারো প্রতি মন্দ ধারণা করতে নিষেধ করেছেন, গীবত করতে নিষেধ করেছেন, কারো পেছনে লাগালাই করতে নিষেধ করেছেন, সেই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। হে ঈমানদারেরা, হে মুসলমানরা, তোমরা কারোর প্রতি ধারণা, মন্দ ধারণা তোমরা করো না, এটা থেকে বিরত থাকো। অনেক ধারণা অর্থাৎ মন্দ ধারণা, এটা গুনাহ, এটা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসম। কারণ কিছু কিছু ধারণা অর্থাৎ যেগুলো মানুষের সম্পর্কে কোনো তথ্য উপাত্ত ছাড়া নিছক ধারণা প্রসূত মন্দ ধারণা করা হয়, সেগুলো গুনাহের কারণ, সেগুলো অপরাধের কারণ, সেগুলো কবিরা গুনাহ, সেগুলো পাপাচার, সেগুলো আল্লাহর অসন্তুষ্টির কারণ। আছেন সবাই বসে যান, সবাই বসে যান, সবাই বসে যান। যশোরের মানুষের দুর্নাম হোক, আপনারা কি চান? আপনারা কি চান যশোরের মানুষের দুর্নাম হোক? তাহলে আশপাশে ভাইরা ওনাদেরকে সবাইকে বসায় দেন, বসায় দেন, কাউকে দাঁড়ায় থাকতে দিবেন না। ভাই সবাই বসেন, সবাই বসে যান, এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, অনুগ্রহ করে সবাই ধৈর্য ধারণ করেন এবং বসেন। আজকের এই মাহফিল সুন্দরভাবে শেষ হোক। আপনারা কি চান কি চান না? ভাই আপনারা কি চান কি চান না? যদি আপনারা চান, অনুগ্রহ করে আমার ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন তারা বসে যান। আপনাদেরকে আমরা অনুরোধ করছি এখান থেকে বসে যান। আপনারা কি ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের আলোচনা শুনতে চান কি চান না? যদি চান তাহলে মেহেরবানি করে আওয়াজ বন্ধ করে পরিবেশ শান্ত করে। এখানে অল্প কিছু মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে। কোনো কারণে এত বড় মাহফিল, এত মানুষের, লাখো লাখো মানুষের সমাগম, এখানে কোনো কারণে ঝামেলা হতেই পারে, কিন্তু আমরা অনুগ্রহ করে ধৈর্য ধারণ করি। ধৈর্য কোথায়? সবাই বসে যায়, সবাই বসে যান, আওয়াজ বন্ধ করে।
ভলান্টিয়ার ভাইয়েরা এদিকে বিনয়ের সাথে মানুষদেরকে বসানোর জন্য চেষ্টা করেন। আশেপাশের যারা আছেন বসে, তারা দাঁড়ানো ভাইদেরকে হাতে পায়ে ধরে বসান, সবাইকে টান দিয়ে বসান। ভাই এপাশে যারা বিশৃঙ্খলা আচরণ করছেন তারা আপনারা একটু বসেন। আপনারা যদি বিশৃঙ্খলা আচরণ না থামান তাহলে সেক্ষেত্রে মাহফিল সুন্দরভাবে শেষ করা যাবে না। আমার আলোচনার শেষের দিকে আমরা আলোচনা শেষ করে এশার নামাজ পড়বো, তারপরে আমাদের শেষ অধিবেশন হবে ইনশাআল্লাহ। মুসলমানদের জন্য যা গুরুত্বপূর্ণ তা হলো আমরা কারোর প্রতি মন্দ ধারণা করব না। এক্ষেত্রে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর একটা উক্তি আমার মনে পড়ে। তিনি বলেছেন যে আজ আমাদের যারা ধর্ম চর্চা করি, আমরা যারা নিজেদেরকে প্র্যাকটিসিং মুসলমান মনে করি, আমাদের সবচেয়ে হুজুরদের সবচেয়ে পছন্দের গুনাহ হলো মন্দ ধারণা করা, অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা। অমুক অমুকের দালাল, তমুক তমুকের দালাল, কোন তথ্য উপাত্ত ভিত্তি প্রমাণ ছাড়া নিছক ধারণার উপর ভিত্তি করে অন্য মুসলমান ভাইকে আমি এরকম নানা তকমা দিয়ে আমরা কবিরা গুনাহে লিপ্ত হচ্ছি। আমরা এই বদ ধারণা করা, মন্দ ধারণা করা যে কবিরা গুনাহ অনেকে জানি না। অনেকের পেছনে লাগছি, অনেকের ওয়াজ শুনছি দোষ বাইর করার জন্য, স্ট্যাটাস পড়ছি ভুল বাইর করার জন্য। এই যে মানুষের পেছনে লাগা, এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, তোমরা কেউ কারোর ছিদ্র অন্বেষণ করার, দোষ আবিষ্কার করার চেষ্টা করবে না, এবং ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারোর গীবত শিকায়াত করবে না। এই আয়াতে আমাদেরকে কেউ কারোর পেছনে পরনিন্দা করতে নিষেধ করেছেন। ইসলাম বলে আমরা মানুষের সামনে মানুষের ভুলের কথাগুলো বলবো বিনয়ের সাথে, যাতে তিনি সংশোধিত হন, আর তার পেছনে প্রশংসা করব। আমরা করি উল্টা, আমরা মানুষের সামনে এসে মানুষের প্রশংসা করি আর তার পেছনে গিয়ে তার দুর্নাম করি। ইসলামকে যদি আমরা মানতাম সমাজটা সুন্দর হয়ে যেত। আমরা যদি সামনে কারোর দোষ বলতাম তাহলে তিনি সংশোধিত হতেন, আর পেছনে যদি গুণ বলতাম তাহলে তিনি ভালো সেখান থেকে শিক্ষা গ্রহণ করতেন। সূরা হুজরাতের 6 নম্বর শিক্ষা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের সবার গোড়া কোত্থেকে এসেছে, আমাদের গর্বের কোনো বাহ্যিক কারণ নাই তাকওয়া ছাড়া। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ সকল, তোমাদেরকে আমি মানুষ, নারী এবং পুরুষ, আদম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করেছি পরিচয়ের জানার জন্য শুধুমাত্র। আর আল্লাহ বলেছেন শেষে, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, তোমরা কি করো আল্লাহ জানে। অতএব আমাদের কারোর উপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই তাকওয়া ছাড়া। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, আমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হবে তিনি যার মধ্যে তাকওয়া সবচেয়ে বেশি হবে। আমাদের কোনো বংশগত গৌরব, কোনো অঞ্চলগত গৌরব, অন্য কোনো গৌরব আমাদের থাকবে না, শুধু তাকওয়ার গৌরব আমাদের থাকতে পারে। সেটাও গর্ব, নিষিদ্ধ গর্ব বা অহংকারের মতো নয়, বরং সেটা আমাদের বিনয়ের জায়গা। ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? মিজানুর রহমান আজহারী সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন, দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন? আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে। প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাইরা, আজহারী সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন? এই যে আস্তে কথা বললেন, কোন দলের নাম বলেছেন? কোন ব্যক্তির নাম মেনশন করেছেন? উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন ধরে গেছে। আমরা কোনো দলের নাম উল্লেখ করি না। আচ্ছা, মনে করেন যে আজহারী সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন, কোন দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন, তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই? বলেন সবাই, আছে না নাই? যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায় তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে। যুবক ভাইরা আমার, তো আমি দেখলাম একজন নেতা, তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি, ছোট্ট নাম বলছি, দুদু সাহেব। উনি বললেন, কোথাকার কোন আজহারি মাঝহারি মিয়া, আজহারি কি মাঝহারি? এটা কি আপনাদের সস্তা মনে হয়? আজহারি এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম। যুবক ভাইরা আমার, আচ্ছা আপনি বলেন, এই যে একজন নেতা, দলের নেতা, একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে, এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না। একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। রংপুরের ভাইরা আমার, আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন, মনে করেন যে আজহারী সাহেব কোনো একটা কথা ভুলই বলেছেন, আমরা কারো অন্ধভক্ত নই, আমরা অন্ধভক্ত নই, ভুল হলে ভুল, ঠিক আছে।
আপনি দ্বিমত পোষণ করবেন, এটার তো একটা আদব আছে, এটা সম্মান আছে। আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলেছেন, আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয়, এরকম হলে আরো ভালো হতো। আপনি রেসপেক্ট দিয়ে বলেন। আপনি যখন আজহারীকে মাঝধারী বলে গালি দেন, কলিজার টুকরা যুবকদের রক্তক্ষরণ শুরু হয়ে যায় যুবক ভাই। তবে হ্যাঁ, একজন বললেন যে আজহারী সাহেবকে, আসেন আপনি রাজনীতির নাম লেখা, আপনি রাজনীতি করেন, আপনি ওই দলে যান সেই দলে যান, যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন, জুম করবেন যশোরের মাহফিলটা, ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন, যত মাহফিলে অডিয়েন্স এসেছে 95 যুবক ভাইরা সেই মাহফিলে এসেছিল। সবাই কি জামাত ইসলাম? তারা সবাই কি শিবির নাকি? তারা মিয়া, ঘোল খাওয়াই লাভ নাই, এসব ঘোল আর বাংলার মানুষ খাবে না যুবক ভাই। জামাত ইসলাম নয়, বিএনপির লোকরাও আজহারীকে কলিজা থেকে ভালোবাসে যুবক ভাইরা। ওই যে যশোরের মাহফিল, আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, যুবকও ছিল, মায়েরাও ছিল, বোনেরাও ছিল। অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয়, জামাতের জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়, আমাদের ভালোবাসা একমাত্র কোরআনের ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা এটা। আচ্ছা, যেই দলগুলো এভাবে আজহারীকে কটাক্ষ করছেন, এই যে 20 লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন, ওখানে কি সবাই আজহারীর ভক্ত না? তো আপনি যে গালিটা দিলেন, যার বুকে আপনি আঘাত দিলেন, আচ্ছা ভাবেন যে আজহারী সাহেবকে আমি ভালোবাসি, কথার কথা, তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে, আমি কি তাকে আর ভোট দিব নাকি? কথা বলেন, ভোট দিব নাকি? আপনি আমাকে সম্মান করবেন, আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন, আপনাকে আমি স্যালুট জানাবো যুবক ভাই, আছে কিনা বলেন? মেহেরবানি করে দলাদলি করবেন না। স্বৈরাচার বিদায় নিয়েছে, ওই চ্যাপ্টার ক্লোজ। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কেউ যদি রুখে দিতে চান, মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে কেউ রুখতে পারে নাই, তারা মাটির নিচে মিশে ধূলিসাৎ হয়ে মেচাকার হয়ে গিয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। দেশটা কি পরাধীন না স্বাধীন? এই দেশ স্বাধীন কারা করেছে? কলিজার টুকরা যুবক ভাইরা বুকের তাজা রক্তের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছে। আচ্ছা, আপনারা আমার 2 হাত দেখেন তো, একটা নাম জিজ্ঞেস করতে চাই সবার কাছে। একজন যুবক 2 হাত এমনি পেতে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, ওই যুবকটার নাম কি? বাসা কোন বিভাগে? রংপুর বিভাগে বাসা। এটা মাথায় রাখতে হবে, রংপুরের সন্তানরা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। শহীদ আবু সাইদ যখন বুকের তাজা রক্ত দিয়েছে, তখন এই দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে। তার রক্ত দেওয়ার পরে দেশের প্রত্যেকটা যুবকদের কলিজায় রক্তে আগুন শুরু হয়ে গিয়েছে যুবক ভাইরা। এই দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি, এটা আল্লাহর শুকরিয়া। তবে আমি এখন ভূমিকায় কিছু কথা বলবো, যেই কথাগুলো 2-1 জন লোকের গায়ে লাগতে পারে। এজন্য আমি জানি 2-1 জন লাগবে, এটা আপনার যতবার লাগবে এটা আমি জানি। তবে আমি আবারও আপনাকে বলছি, আপনি আমার শত্রু নন, আমিও আপনার শত্রু নই। আমার প্রথম পরিচয় বিএনপি নয়, জামাত নয়, আওয়ামী লীগ নয়, হেফাজত নয়, চরমনায় নয়, কওমিয়া নয়, আলিয়া নয়। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। তাকবীর দিবেন সিংহের মতো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? তা তো আসতে কোন, কেন নাম শুনছেন না? হুজুর বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন এই স্লোগানকে কবুল করে, পড়েন সবাই আমিন। আলোচনা খুব লম্বা হবে না, অলরেডি আপনারা আমার 35 মিনিট নষ্ট করে দিয়েছেন। যতটুকু পারা যায় কনস্ট্রাকটিভলি একটা সূরার থেকে তাফসীর পেশ করতে চাই অল্প সময়ের ভেতরে। শোনেন ভালো, কাজে দিবে আপনার। লম্বা ওয়াজ দিয়ে কাজ হবে না যদি আপনি ওয়াজের মর্ম না বোঝেন।
অল্প ওয়াজ দিয়ে সেই কাজ হবে যদি আপনি কথা বুঝে থাকেন যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি শুরু করছি কোরআন থেকে তাফসীর পেশ করা। আজকে আমরা যেই পাড়ার থেকে তাফসীর শুনবো সেই পাড়ার নাম হচ্ছে 30 নম্বর পাড়া। বলেন সবাই কত নম্বর পাড়া? না, এটা রংপুরের সাউন্ড হয় নাই। আবারও বলছি, কত নম্বর পাড়া? এটা রংপুরের সাউন্ড হয়েছে। যেই সূরার থেকে আমরা তাফসীর পেশ করব সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। রংপুরের ভাড়া সূরাটার নাম দুহা। কোরআনুল কারীমের সূরা সংখ্যা অনুযায়ী এই সূরার নাম্বার হচ্ছে 93তম সূরা। বলেন সবাই কত নাম্বার সূরা? 93তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? শেষ ইনফরমেশন অ্যাবাউট দিস সূরা। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? তাহলে আরেকবার বলি, বেসিক ইনফরমেশন মাথায় রাখবেন, আজীবন কাজে দিবে। পারা নাম্বার 30। বলেন সবাই পারা নাম্বার কত? সূরা নাম্বার 93। সূরা নাম্বার কত? আয়াত সংখ্যা মোট 10টা না 11টা? আর রুকু সংখ্যা 2টা না 1টা? 1টা। এবার আসুন আমরা মূল কথায় ফিরে যাই। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে একটা। সেটা আমি এক বাক্যে বলছি। মূল মেসেজ হচ্ছে একটা, নেভার লুজ হোপ and never be frustrated. যত যাই হয়ে যাক, যত কষ্ট আসুক, হতাশ হওয়া যাবে না। ভরসা রাখতে হবে এক সত্তার উপরে। তিনি কে? মিজানুর রহমান আল আজহারি প্রায় 5 বছরের কাছাকাছি সময় পরে তিনি বাংলাদেশে এসে বেশ কিছু মাহফিল করছেন। তবে তার এবারের মাহফিলগুলোকে ঘুরে নানান ধরনের নতুন নতুন ঘটনা মনে নিচ্ছে। পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে এক ধরনের কমন সিনারি আমরা দেখছি যে আগে যেমন আজহারির ওয়াজকে ঘিরে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সমর্থকরা বা যারা বিশ্লেষকরা ছিলেন তারা অনেকেই বিষয়গুলোকে পলিটিসাইজ করতো, এখনও সেটা চলছে। তবে আমাদের আজকের আলোচনাটা আরেকটু ভিন্ন। আপনারা জানেন যে সর্বশেষ মিজানুর রহমান আল আজহারি তিনি সিলেটের মধ্যে একটা মাহফিল করেছেন। তবে সিলেটের আগে যশোরের মাহফিল এবং সিলেটের মাহফিলে কমন একটা চিত্র ছিল, ওনার মাহফিল শেষে থানায় জিডির হিরিক, তারপর হচ্ছে ছিনতাই, তারপর হচ্ছে সেখানে অনেক ধরনের ঘটনা ঘটেছে। তো এবারও 4 জন নারীকে আটক করা হয়েছে, কারণ একদল আসে এখানে মাহফিলের মধ্যে, ওয়াজের মধ্যে, মানে এখানে দিনের হেদায়েত নিতে, আর একজন আসে নিজেদের পেটের ধান্দা মিটাতে। যাই হোক, আমাদের আলোচনা ওইখানে না, আলোচনা ঠিক অন্য জায়গায়। কেন সিলেটবাসীর উদ্দেশ্যে আজহারি হুজুর বিরক্তি প্রকাশ করলেন? কেন তিনি সিলেটবাসীর উদ্দেশ্যে বলেন, সিলেট তোমরা আজকে যা করেছো তা মনে থাকবে? আর আসুন আমরা দেখি, এখানে সর্বশেষ যতটুকু আমরা তথ্য পাচ্ছি, আজহারির মাহফিল মানে লক্ষ লক্ষ লোকের সমাগম। তো সিলেটেও আপনার সিসিটিভি ক্যামেরা ছিল, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ছিল, কিন্তু তারপরেও কোথাও না কোথাও সেখানে ঘটেছে ভিন্ন রকমের ঘটনা। পেছনে কে, আওয়ামী লীগ নাকি বিএনপি? কারণ তার বক্তব্য এখন দুই পক্ষের জন্যই অনেকটা ঝামেলাযুক্ত। মঞ্চের ঠিক সামনের সারিতে যারা প্রবেশ করেন বা থাকেন তাদেরকে কিন্তু বিশেষ নিরাপত্তা গেটকে অতিক্রম করে সেইখানে যেতে হয়, তেমনটাই ছিল। বাট মঞ্চের ঠিক সামনের সারিতে উপস্থিত শ্রোতাদের মধ্যে হঠাৎ করেই মাহফিলের শেষ পর্যায়ে এসে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে। বেশ কয়েকবার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে ব্যর্থ হন আজহারি। শেষ পর্যন্ত মোনাজাতের মাধ্যমে মাহফিল সংক্ষিপ্ত করেন, বিরক্তির স্বরে বলেন, সিলেট আজকে কি করছো এটা মনে থাকবে। তারপর তিনি আপনার এখানে আরেকটু বক্তব্য দিয়েছেন যে মাহফিল চলাকালে মঞ্চের সামনের সারি থেকে ধাক্কাধাক্কির ঘটনা শুরু করলে আজহারি হুজুর বলেন যে ওকে আমি বিদায় নেই, তোমরা যা দেখালে এই ধাক্কা কিভাবে আসে? কোরআনের মাহফিলে এরকম বাধা দিত আবু জেহেলের উত্তরসূরিরা, তার মানে মাহফিলে কি বাধাগ্রস্ত করার চেষ্টা, মানে এখানে চেষ্টা করা হয়েছে? তারপর বলছেন যে তোমরা তো শাহজালাল এবং শাহপরাণের উত্তরসূরি ছিলে, তোমরা এরকম কেন করছো? তো এরপর বিরক্তির সুরে তিনি এক পর্যায়ে বলেন যে এটা পরিকল্পিত হতে পারে। তো কারা করতে পারে আজহারি হুজুরের মাহফিলকে এখন বাধাগ্রস্ত? আওয়ামী লীগের তো এখানে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই, তাহলে কি বিএনপি? অবশ্য আজহারি হুজুর বলছেন ভিন্ন কথা। তিনি বলছেন যে তোমরা তো তোমরা শাহজালালের শাহপরাণের উত্তরসূরি,
তোমরা এরকম কেন করলা? এটা পরিকল্পিত হতে পারে, লক্ষ লক্ষ লোক এখানে আছে, এরপর বেশ কিছুক্ষণ মাহফিল চলে, মাহফিলের শেষের দিকে আবারও ধাক্কাধাক্কি এবং হট্টগোলের অবস্থা তৈরি হয়। তারপর তিনি তড়িঘড়ি করে আপনার সংক্ষিপ্ত মুনাজাত দিয়ে এই মাহফিলটাকে শেষ করেন। তো এখানে আয়োজক মানে আজহারির মাহফিল তো বোঝেনি, বিশাল একটা হুলস্থুল কাণ্ড থাকে। এর মাঝখানে আবার যেটা ঘটছে আমরা দেখি, ওইখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে যারা সম্ভবত এই মাহফিলের সময় ধান্দাবাজি করতে গিয়েছিল। আসলে বললাম না যে এক এক সময় এক একটা জায়গাতে এক এক রকম কর্মকাণ্ড ঘটে। তো যাই হোক, এই মুহূর্তে মিজানুর রহমান আল আজহারি গত 4 বছর বা 5 বছর পর আবার যখন ওয়াজের মাঠে নেমেছেন, তখন প্রথমত তার কিছু বক্তব্যের জন্য বিএনপি রোষানলে তিনি পড়ে গেছেন। যদিও তিনি বিএনপির নাম মেনশন করে নাই, তারপরেও ভাসুরের নাম মুখে নিতে হয় না। অনেকে মনে করেন যেটা বিএনপিকে বলছে, বিএনপির সব নেতারা এমনকি সর্বশেষ ভিপি নূর পর্যন্ত বলছেন যে রাজনীতির মাঠ, রাজনীতি করতে আসেন। বাকিরাও বলছেন একই কথা, ওয়াজের মাঠকে রাজনৈতিক পারপোসে আপনারা ব্যবহার করবেন না। তো সিলেটে আল আজহারির মানে এই মাহফিলে কারা আসলে বাধা দেওয়ার চেষ্টা করেছে বা মাহফিলটাকে পণ্ড করেছে, আপনার কি মনে হয়? যেটা কি সেই আওয়ামী লীগের যারা এখনও রয়ে গেছে বাংলাদেশে তাদের কাজ, নাকি আসলে বিএনপি পন্থীদের কাজ? কারণ এই মুহূর্তে আজহারি বিএনপির জন্য ওয়ান কাইন্ড অফ চোখের কাটা। দেখা যাক, হয়তো আমরা আরো অনেক কিছু সামনের মাহফিলগুলোতে দেখতে পাবো। ভালো থাকুন। এটা কি কোরআনের মাজলিসের পরিবেশ হইল? এই সিলেট, এই পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোনো সমস্যা নাই, এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কাধাক্কি। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? দেখছেন যাবো কই, এদেরকে নিয়ে যাবো কই? না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো তোমরা? তো ব্যথা পাবা, ব্যথা পাবা তো। বসো না, বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো বসো। এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবে না? হ্যাঁ বসো, আর 2টা মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট, 2 মিনিট একটু কোঅপারেট করো। জি জি পুলিশ ভাইরা, হ্যাঁ আস্তে আস্তে, জি বসে যাবে, হ্যাঁ ঠিক আছে। 2 মিনিট, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না, আমি একবারই তো আসলাম। তো যা বলার তো আমি এখনই বলতে হবে, এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো, মাশাআল্লাহ, এই ঠিক আছে, বসো বসো বসো। প্রিয় ভাইরা, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, আমরা হিকমতের সাথে দাওয়াতি কাজ করতে চাই। হিকমা মানে কি? হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হিকমা। আল্লাহর দেয়া কোরআন সুন্নাহ এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে। একটু শান্ত হও না, শেষ করে দিচ্ছি, শান্ত হও। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো শান্ত হচ্ছে। বসো বসো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, না শান্ত হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, মাশাআল্লাহ। হ্যাঁ, অথবা যে যেভাবে আছো দাঁড়িয়েও তো আমরা ওয়াজ শুনি, তাই না? দেখা লাগবে, এটা জরুরি। আরে মোবাইলের মধ্যে তো নাম লিখে সার্চ দিলেই সবার দেখা যায়, ঠিক কিনা? মোবাইলে দেখছো না, আমারে দেখছো না, তো হয়েছে তো, খালাস। বসার জায়গা পেলে বসো, না পেলে দাঁড়াও, দাঁড়িয়ে শোনো। হ্যাঁ থাকো, এইভাবে থাকো, খালাস। কয়েক মিনিট একটু থাকো, থাকো। আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক শান্ত হয়েছে। না মাশাআল্লাহ, হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর হয়েছে এখন, ঠিক আছে।
আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা, এই যে পুলিশ ভাইরা, আর কিছু বলার দরকার নেই, আমার দিকে সবাই, আমার দিকে। পুলিশ ভাইরা এনাফ এনাফ এনাফ, হ্যাঁ ঠিক আছে। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একটা গ্রুমিং, একটা ট্রেনিং সেশনের মধ্য দিয়ে নিয়েছেন। সেটা কি? সেটা হচ্ছে সবাইকে আল্লাহ তাআলা শেফার্ড হিসেবে কাজ দিয়েছিলেন, রাখাল হিসেবে। পৃথিবীর সব নবীরা ছাগল চড়াতেন, সব, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিষ্ণু আলাইহিস সালাম পর্যন্ত। He started his first career as a shepherd. সুবহানাল্লাহ। ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন। রাখালরা যে কাজ করে, অর্থাৎ মরুভূমিতে ভেড়া, ছাগল, তারপর বকরি, দুম্বা, এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু আলাইহিস সালাম তার ক্যারিয়ার শুরু করেছেন as a shepherd। বিষ্ণু আলাইহিস সালাম বলেন, সহিহ বুখারীর বর্ণনা, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম। আল্লাহ তাআলা এই পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবারা বললেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু আলাইহিস সালাম বললেন, নাআম, আমিও ছাগল চড়িয়েছি। ওয়া কুনতু আরআহা আলা কারারিত লি আহলি মক্কা, আমি অল্প কিছু মজুরির বিনিময়ে, অল্প কিছু টাকার বিনিময়ে, সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম। সুবহানাল্লাহ পড়েন। কেন সব নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ালেন? এই ট্রেনিং সেশন, গ্রুমিং সেশন কেন? কারণ ছাগলকে একসাথে বসানো কঠিন। ছাগল একটু কি বলে, একটু টেরা টাইপের প্রাণী, কথা শুনতে চায় না। ধরেন যে সারা সপ্তাহ আপনি খুব ব্যস্ত, একদিন সুযোগ পাইছেন সপ্তাহে যে আজকে আমি ফ্রি আছি, যাই পুকুরে যাই, আমিও গোসল করি, ছাগলটারও গোসল করাই। এটা ধরে যদি এখন পুকুরের দিকে টান দেন, কি করবে? পা দুইটা এমন শক্ত করে মাটিতে ধরে রাখবে, আপনি যত টানবেন ওর ঘাড়ের চামড়া ছিঁড়ে যাচ্ছে, তারপরেও আসে না। এরপর ছাগলগুলোর একসাথে রাখা কঠিন, একটা নেচে ওদিকে যায়, আরেকটা লাফ দেয় এদিকে, আরেকটা ওইদিকে। এদেরকে যদি কেউ একত্রিত করতে পারে তাহলে এই জাতিকে, মানব জাতিকে একত্রিত করা তার জন্য একেবারে সহজ, পানি ভাত, ঠিক কিনা? এজন্য আল্লাহ এই মানব গোষ্ঠীর উপর লিডারশিপ কায়েমের আগে ছাগল চড়িয়েছেন। এবং যারা মরুভূমিতে ছাগল চড়ায়, যে শেফার্ড গুলো, যেই রাখাল গুলো, তাদের অনেক শক্তিশালী হইতে হয়। গায়ে শক্তি না থাকলে ছাগল চড়ানো যায় না, কিন্তু লাঠি নিয়ে হই হই করে পিছনে দৌড়াইতে হয়, নেকড়ের ছোবল থেকে ছাগলগুলোকে রক্ষা করতে হয়, বাঘ, নেকড়ে এগুলো থেকে বাঁচাইতে হয়। তার মানে এটা করার মধ্য দিয়ে এই জাতিকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, নবীদের ওই ট্রেনিং হয়ে যায়। সুবহানাল্লাহ। ছাগল এদিক ওদিক দৌড়াতে থাকে, এদেরকে যেমনি একত্রিত করতে হবে, নবীদের কাজও হচ্ছে মানব গোষ্ঠীকে ইউনাইটেড করা, একত্রিত করা। এজন্য আল্লাহ তাআলা মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী পাঠান নাই যে এই নবীকে দিয়ে আল্লাহ তাআলা ছাগল চড়ান নাই। সব নবীর মধ্যে এটা কমন। আসসালামু আলাইকুম। গতকাল সিলেটে মিজানুর রহমান আজহারীর মাহফিলে সাধারণ জনগণ তাকে ভণ্ড ভণ্ড বলে স্লোগান দিয়েছে। তো আমার এখন কথা হচ্ছে, তাকে ভণ্ড বলার কারণ কি? নিশ্চয়ই কোনো কারণ আছে। তার মাহফিলে নাকি আপনার 20 লাখ 30 লাখ মানুষ হয়, অনেকেই বলে নিম্নতম 2-3 লাখ 5 লাখ মানুষ হয়। আমার কথা হচ্ছে, যার এত জনপ্রিয়তা, তাকে ভণ্ড বলার কারণ কি? নিশ্চয় কারণ আছে। তিনি নাকি আমাদের নবীজিকে 6 প্যাক বলেছেন, এবং বিবি খাদিজা নাকি ইনটেক, এবং নবীর শানে আরো অনেক বেয়াদবি করেছেন। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে তিনি মাহফিলের মধ্যে কোরআনের আয়াত তো বলে, তার সাথে রাজনৈতিক আলাপও ঢুকিয়ে দেয়। এসব কথার কারণে সাধারণ জনগণ অনেক পেড়া হয়ে গিয়েছে। তারা বলতে যাচ্ছে যে উনি হচ্ছে যে ওয়াজ মাহফিলের বক্তা, তিনি আলেম ওলামা, তিনি রাজনৈতিক কথা কেন বলবেন? তিনি এখানে কোরআনের আয়াতের কথা বলবে, সুন্নতের কথা বলবে, হাদিসের কথা বলবে। আমরা এগুলো শোনার জন্য ওনার কাছে আসি, রাজনৈতিক কথা শোনার জন্য তো আসি না। তিনি কিছুদিন আগে একটা কথা বলেছিলেন, সেটা নিয়ে তোলপাড়। তিনি বলেছেন এক দল খেয়ে গিয়েছে, আরেক দল আবার খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মানে আওয়ামী লীগকে বুঝিয়েছেন, বিএনপিকেও বুঝিয়েছেন। এই নিয়ে অনেক সগরম ছিল মিডিয়া। তো এইসব কিছু ব্যাপার নিয়ে সাধারণ মানুষ এবং বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আরো অনেক ধরনের দল গ্রুপ আছে এই আপনার ইসলামের মধ্যে, তারাও ওর উপর পেটা হয়ে আছে। আবার আরেক ওলামা তো বলেই দিয়েছেন, তার মাথা কেটে এনে দিতে পারলে নাকি পুরস্কার আছে। তো আজহারীর কিছু বক্তব্য নিয়েও অনেক তোলপাড়। তা আমার কথা হচ্ছে, যারা আমরা ইসলামিক আলোচনা করি, তারা রাজনৈতিক আলোচনা না করাই ভালো। রাজনৈতিক আলোচনা করতে হলে রাজনৈতিক ময়দানে গিয়ে আলোচনা করুক। তখন তিনি আলেম ওলামা, তখন দেখা হবে না, তখন রাজনৈতিক ফিল্ডে রাজনৈতিক আলোচনা তো করবেই। সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। কিন্তু ওয়াজ মাহফিলে যখন এসব আলোচনা করে,
মানুষ ক্ষিপ্ত হয়ে যায়। সে কারণে গতকাল ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে সিলেটে, কারণ মানুষ ফুঁসে উঠেছে। তার কিছু বক্তব্য এবং রাজনৈতিক বক্তব্য, নবীজির শানে বেয়াদবি করা, বিভিন্ন বিষয় নিয়ে মানুষ উঠার কারণেই তাকে ভণ্ড বলে সম্বোধন করেছে। তাই যত আলেম ওলামা আছে তারা আমরা যখন ওয়াজ করতে যাব, ইসলামিক প্রাসঙ্গিক কথাবার্তা ছাড়া অন্য প্রাসঙ্গিক কথাবার্তা না বলাই ভালো। তাহলে এত জনপ্রিয় বক্তা হওয়ার পরও মিজানুর রহমান আজহারীর মতো আপনারা অপমানিত হবেন এবং ভণ্ড ভণ্ড স্লোগান শুনতে পাবেন। ধন্যবাদ সকলকে।